হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজা। ভেরি গুড আফটারনুন। তাই তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো আশায় বাঁচে চাষা। ধূমকেতুর আশা কি আবারও জাগছে? থ্যাংকস টু স্নেহাশিস এই পুরো বিষয়টা আমাকে পাঠালো। আমি না জাস্ট দেখাই একটু পুরাতনের সম্ভবত সাকসেস পার্টি ছিল, সেইখানে আবারও একটা বড় রকম জায়গা তৈরি হয়েছে। সেটা হচ্ছে দিলসে দেবিয়ান থেকে পোস্ট হয়েছে। আর এই পেজটা আমার নয়, হ্যাঁ প্লিজ এটা কেউ বলো না এই পেজটা আমার, বাট এই পেজটা থেকে পোস্ট হয়েছে। এই পেজটা থেকে এই ছবিগুলো পোস্ট হয়েছে। লেখা হয়েছে, ডোন্ট নো হোয়াটস কুকিং বাট স্টিল ফর former journalist in Indranil Roy thinks there something happening. Hashtag Dhumketu. If you are interested in this in the picture, do give credit. ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই ছবিগুলো অ্যাকচুয়ালিতে রানা সরকারের সাথে দাদার আবারও হয়েছে। আবারও ছবিগুলো দেখা গেছে। ইন্দ্রনীল রয় তিনিও শেয়ার করেছেন এবং লিখেছেন ইন্দ্রনীল রয়। ইনি কিন্তু ধূমকেতু নিয়ে তখন লিখেও ছিলেন, ডোন্ট নো হোয়াট cooking but still the former journalist in me thinks there something happening. I am দেবদিকে ট্যাগ করা আছে একদম টুইটারে, এবং তার সঙ্গে সঙ্গে রানা সরকারকে ট্যাগ করা আছে। ইফ ইউ আর ইন্টারেস্টেড, এটা আমি পড়েছি আর নতুন করে পড়লাম না। দেখো, একটা জিনিস বুঝতে হবে, আজকে ধূমকেতুর যা পরিস্থিতি তাতে আমার মনে হয় যে যতক্ষণ না দেবদা নিজের তরফ থেকে কিছু অ্যানাউন্স করছেন, মানে আমরা সো কল্ড বলতে পারি দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সের দিকে আমরা প্রত্যেকে তাকিয়ে বসে আছি। যতক্ষণ না দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স প্রপারলি কিছু অ্যানাউন্স করছে, ততক্ষণ কিন্তু আমার মনে হয় ধূমকেতু নিয়ে লাফালাফি না করাই ভালো। ইচ অ্যান্ড এভরি দেবিয়ান্সদেরকে বলছি। তো শুধু দেবিয়ান্স নয়, আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে বলছি, যারা ধূমকেতু নিয়ে এক্সাইটেড, যারা দেবদাকে নিয়ে এক্সাইটেড, বা যারা এই ছবিটাকে নিয়ে এক্সাইটেড, লাফালাফি এখন করো না। কারণ এরকম প্রচুর ছবি আসে যায় এবং প্রচুরবার আশা জাগে, আশা নষ্ট হয়। তো দেবদা নিজে বলেছেন যে এটা কিন্তু ধূমকেতু রিলিজের ইতিমধ্যেই টাইম নয়। ঠিক আছে, ধূমকেতু রিলিজ আপাতত হচ্ছে না, দেরি হবে রিলিজ হতে পারে সেটা 2026, হতে পারে সেটা 2027, হতে পারে সেটা 2028, হতে পারে কোনোদিন নয়। তো যতক্ষণ না দেবদা না পোস্ট করছে, যতক্ষণ না দেবদা নিজে না কিছু জানাচ্ছে, ততক্ষণ কিন্তু আমাদের মনে হয় যে বেশি আশা না রাখাই ভালো। দেখো, আশা যেখান থেকেই তুমি বেশি করবে, সেটাই তোমাকে মানে পরবর্তীকালে যদি না সেটা ফুলফিল হয়, তখন তোমার মনে একটা মানে কষ্ট হবে, একটা মনে হবে যে এই বাবা ঠকে গেলাম আবারও। তো এই জিনিসগুলো করারই দরকার নেই, তার থেকে বেটার, তাই না? তো তবে হ্যাঁ, এই ছবিটা যখন দেখতে পাওয়া গিয়েছে, সেটা একটা তো কোথাও গিয়ে ওই বলা যেতে পারে যে কালে মেঘা পানি তো বর্ষা, হ্যাঁ, মানে কোথাও গিয়ে একটু একটা খরা মাটিতে একটা বুঁদ পানি তো বটে, একটা পানির ফোঁটা তো পড়েছে, বা একটা জলের ফোঁটা তো পড়েছে। তবে হ্যাঁ, এখনো অবধি সেই জায়গাটাতে তো যাইনি, তাই একটুখানি ওয়েট করে যেতে হবে আমাদেরকে। তবু দেখা যাক, যখন দেবদার মানে অফিসিয়ালি অ্যানাউন্স করবে, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স সুপারস্টার দেবদার নিজের পেজ থেকে দেবদা অ্যানাউন্স করলেন, বাস চলো উড়ে যাও, তখন থেকে এই চ্যানেল আমি কথা দিচ্ছি পাগলা প্রমোশন করবে ধূমকেতু। মানে দেবদা যে কোনো ছবির পিছনে আমি সাপোর্টে আছি, কিন্তু ধূমকেতু একটা ইমোশনের নাম। তো যখনই দেবদা অ্যানাউন্স করবে তখনই আমরা ধূমকেতু নিয়ে সেলিব্রেশনে মাতবো, তার আগে নয়। কারণ যাই দেখে নিই না কেন, যেখান থেকে যাই দেখে নিই না কেন, ধূমকেতু নিয়ে এত রিউমার্স, এত জিনিসপত্র, এত চারিদিক থেকে এসছে যে আর এখন দেবদা না বলে কারোর কথা বিশ্বাস করি না। এই কথাটা কিন্তু আমাদের এখন বলা উচিত, তাই তো? তো যাই হোক, এটা মানে স্নেহাশিস বললো যে তাহলে কি ধূমকেতু হচ্ছে, তাহলে কি আসছে, ইয়ে হচ্ছে। তো আমি মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। অনেক দেবিয়ান্সরা এটা নিয়ে মানে শঙ্কায় থাকবে, বা ইয়ে হবে, বা এটা থেকে হয়তো আশা রাখবে। তা আমার মনে হয় যে একটু ওয়েট করে যাও, দেবদা নিজে পোস্ট করলে তখনই আমরা একেবারে এটাকে নিয়ে সেলিব্রেশনে মাতবো। যতক্ষণ না দেবদা নিজে অ্যানাউন্সমেন্ট করছে, ততক্ষণ চলো ভাই, গুড বাই ধূমকেতু। তো এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।